নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। এখানে আমি তুলে রেখেছি আমার স্মৃতির পাতায়, যেন পরবর্তীকালেও জল করে। তো এইখানে ঘুরতে গেছিলাম আমরা বন্ধুরা মিলে। এই প্রথম আমরা বাচ্চাদেরকে রেখে বাড়িতে, বাচ্চা মানে তাদের অনেকটাই এখন তারা বড় হয়ে গেছে, কেউ কেউ তো অলরেডি তারা চাকরিও করছে। আমার ছেলে আরেকজনের ছেলে পড়াশোনা করে, যাই হোক। তো তাদেরকে রেখেই প্রথম আমরা 4 বন্ধু গঙ্গাসাগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এটা গঙ্গাসাগর যাওয়ার পথে প্রথম আমি যেটা দেখালাম সেটা নামখানায় নেবে আমরা একটু ভিডিও আমি করেছিলাম। তারপরে এটা যখন আমরা লঞ্চে করে পার হচ্ছিলাম, নামখানা থেকে নেবে অনেকটাই রাস্তা আর কি গঙ্গাসাগর যাওয়ার। লঞ্চ অনেকখানি, বেশি ঘন্টা দেড়েক দুয়েক মতো সময় লাগে, কিন্তু প্রকৃতির শোভা অপূর্ব। বদ্বীপ কি সুন্দর তার শোভা। বদ্বীপ সেহেতু সুন্দর সুন্দর এখানে যে গাছগুলো আছে ম্যানগ্রোভ ট্রি বা সুন্দরী গাছ বলা হয়, শ্বাসমূলগুলো মাটি থেকে ওপরে উঠে থাকে। তো সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঘন্টা দেড়েক দুয়েকের মধ্যে গঙ্গাসাগরে নামলাম। গঙ্গাসাগরেও না, যেখানে নামতে হয় সেখান থেকে আবার একটা টোটো বা ওরা ম্যাজিক গাড়ি বলে, তো এগুলো ধরে ভাড়া করে আবার গন্তব্যস্থলে মানে সাগরের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেখানে পৌঁছাতে হয়। তো এত অপূর্ব দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখলাম। তো এটা গঙ্গাসাগরের হোটেলের কোনো ছবি নেওয়া হয়নি, আমরা হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়েছিলাম একটুখানি সাইট সিইং করার জন্য। তো এটা হচ্ছে যে আইলা বিধ্বস্ত যে এলাকা, মানে 3টে গ্রাম গ্রাস করে নিয়েছিল আইলা যখন হয়েছিল 2009 সালে। তো সেই এলাকাটায় আমরা গিয়ে পৌঁছেছি। এই যে আমার 2 বন্ধু যাচ্ছে আলপথ ধরে। তো আমাদের তো এরম হাঁটা অভ্যাস নেই, তো কিন্তু বেশ এনজয় করছিলাম, ভালো লাগছিল এরকম পথ ধরে যেতে। এখানে এরম সিঁড়ি মতো আছে, সেটা দিয়ে উঠলাম। আর সেখানকার মানুষ যখন আইলা হয়েছিল তার পরবর্তী সময়ে তাদের কি অবস্থা, তো তাদের মুখে সেই কথাগুলো শুনে সত্যি ভীষণ মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। এরকম 2-1 মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে কথা বলছিলাম। তাদের অবস্থা এখনও কতটা খারাপ। মেনলি তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কিন্তু অনেকেরই এখনও পার্মানেন্ট বাড়ি ঘরদোর কিছুই হয়নি এত বছর পরেও। তো ওই কথাগুলো শুনতে না মানে একদমই মানে আমরা তো সত্যি কথা, আমরা তো কিছু শহরে যারা থাকি কিছুই বুঝতে পারিনি যে কি নির্মম প্রকৃতির যে বিপর্যয় লীলা সেটা চলেছিল। এখনও সেই মানুষগুলোর কিন্তু ঠিক করে বাসস্থান হয়নি। বহু বছর জলের তলায় ছিল কয়েকটা গ্রাম। তো তাদের মুখ থেকে তাদের যে কথাগুলো সেটা আমি রেকর্ড করে রেখেছি। আর এটা আমরা বিভিন্ন ধরনের সাইট সিইং মানে ওখানে ছোট ছোট মন্দির, মা মনসার মন্দির, 250 বছরের পুরনো দেবীর মন্দির, তো এরকম ছোট ছোট মন্দির ওখানে গেলে ঘোরা যায়। আরও কিছু জায়গা ছিল কিন্তু আমরা তো জানতাম না, তো ওই জায়গাটাই আমরা একটুখানি দাদা বলুন তো কি হয়েছিল 2009 সালে? তো বলছিলেন আমাদের হ্যাঁ 9 সালে কি অবস্থা হয়েছিল ওনার মানে কোথায় ছিল বাড়ি ঘর, ওরা লড়াই করছে, সব চলে গেছে। 3টে গ্রাম, এইটা ক্ষতিগ্রস্ত, এটা গ্রাম ছিল, পুরো বিশাল বড় গ্রাম ছিল। যাদের আত্মীয় অবস্থা 3টে গ্রাম, আচ্ছা, পয়সা কড়ি আছে তারা হয়তো ভিতর দিয়ে ঘর বাড়ি করেছে। আমাদের লোক এই, আর আপনারা কোথায় থাকেন? কুড়ে কুড়ে ঘর, লোকের জায়গা কম, ওই ধরো 2-5 কাঠা জায়গা কিনে ঘর করে বসে আছে। এইরকম পরিস্থিতি, কিছুই তো বাঁচাতে পারেননি না তারা আবার পয়সা লিখে বেশি, যার জায়গা তারা আবার অনেক পয়সা, মানে 5 কাঠা জায়গা নিয়েছি তো তাকে অনেক টাকা দিয়েছি। ভাবো তো লড়াই করে কিভাবে বেঁচেছে। যাদের আইলার ফ্ল্যাটে জায়গা জমি ছিল এই লেন্স ধরে এসছে,
জায়গা জমিন পড়েছে তারা কম বেশি টাকা পেয়েছে, তার আগে আমাদের জায়গা জমিন চলে গেছে, তখন আইলার ফ্ল্যাটের আগে চলে তাহলে গেছে কি এই আমাদের। সমুদ্রটা কি বেড়ে গেছে অনেকটা, তাই না? এতটা ছিল না নিশ্চয়ই। না 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 অনেক বেশি। হ্যাঁ, এটা বেড়ে বেড়ে এই এসেছে। যে তোমার এই মনসা মন্দির থেকে এই যে মনসা মন্দির থেকে মিনিমাম আমাদের 8 ঘন্টা যেতে হতো, মানে 8 ঘন্টা রাস্তাটা কম। ওটা পুরো মানে সমুদ্রতে। তিনটে আমাদের যদি ওপর গ্রাম থেকে- হয় আমাদের ওপর থেকে সাগরমেলা দেখা যেত, হ্যাঁ। 8 ঘন্টা রাস্তা মানে ওপর থেকে আমাদের সাগরমেলা দেখা যেত। এখন তো কিছুই পাড়াগ্রাম দিয়ে দেখা যাচ্ছে। আর এগুলো কি কোনো বাঁধ? কোনো এগুলো বাঁধ বাঁধ নেই? হয়নি, বাঁধের দুজন মতো দাদা বাঁধ আর কি হয়নি। তাদের হয়নি, নিজেদের টাকা মেরে নিচ্ছে, কিরম নেতারা। ছিল আগে, নেতারা টাকা তারপরে নিয়ে বাড়ি নিচ্ছে, ঘরদোর আপনারা হারানোর শুধু পরে কিরম সত্যি অবস্থা বলি, তো তা সেইভাবে বর্ণনা করছিল। আবার ওনারা কিছু বলছিলেন শুধু বলে যে আমরা পার্টির যাদের লোক, পার্টির জায়গা জমি পাওয়ার নয়, এই ব্যাপারটা ওনারা উপরন্তু কিন্তু যাদের এগুলো দেখেন না, এদিকে এদিকে জানো তো? পার্টি বাড়ি করে সামর্থ্য আছে, বাড়ি তারাই করে সরকারি বলে নি। সাহায্য পেয়েছে। যাই হোক, তার পরবর্তী স্পটে আমরা চলে গেলাম। এখানে ওই যে বললাম আগেই, ছোট ছোট কিছু মন্দির, গ্রামের মন্দির বা গ্রাম্য মন্দির যেমন হয়, অর্ধেক মন্দিরই না বন্ধ ছিল, কোল্যাপসিবল গেট দেওয়া ছিল। মা মনসার মন্দির এটা, তো মানে খুলে যে ভেতরে ঢোকা সেরকম কিছু না। এটা একটা এমন জায়গা, এটা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, সাগর মেলার আগে আগে তৈরি হয়ে যাবে। এটা একটু বেশ বড় এরিয়া নিয়ে, এখানে দেখুন কি সুন্দর সুন্দর নাগ নাগিনীর মূর্তি। তো এইগুলো তৈরি হওয়ার পরে এই সাগর মেলার সময় সময় তৈরি হবে। আর এটা একটা পার্কের মতো, খুব সুন্দর করে সাজানো এই পার্কের মতো জায়গাটা। আর এইটা চলে এসেছি আমরা আসল জায়গা, কপিলমুনি আশ্রম। ভীষণ ছোট্ট একটা মন্দির, কপিলমুনির মন্দির, কিন্তু আইডিয়া ছিল না আমার এত পবিত্র জায়গাটা। এখানে পুজো আর্চার কোনো জাঁকজমক নেই, কিচ্ছু না, নকুলদানা প্রসাদ, তাও যিনি সামনে দাঁড়িয়ে আছে তার হাতে দিলে তিনি শুধু পায়ে ঠেকিয়ে দিচ্ছেন। তারা 5টা টাকাও কিন্তু দাবি করছেন না। খুব আশ্চর্য ব্যাপার, আজ পর্যন্ত যে কটা মন্দিরে গেছি এরকম পরিবেশ কিন্তু আমি কোথাও দেখিনি। মানে তারা যে সাধু, তারা সত্যি সত্যি আর কি নির্লোভী। মানে আমি কোনো দিন দেখিনি যে যিনি পায়ে ঠেকিয়ে প্রসাদ করে দিচ্ছেন তার 5টা টাকাও দাবি নেই। খুব পবিত্র মন নিয়ে, গঙ্গা স্নান দেখাতে পারিনি, গঙ্গা স্নান করে আমরা ফিরে যাচ্ছিলাম মৌসুনী দ্বীপের উদ্দেশ্যে। এইখানেই দৃশ্যটা অপূর্ব। সিগাল এরা এদেরকে খাবার দিলে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি পাশ দিয়ে উড়ে যাচ্ছিলো। এটা দেখে না মানে অপূর্ব দৃশ্য, আমার এত ভালো লেগেছে, বর্ণনা করার নয়। আর এটা আমরা পৌঁছে গেছি মৌসুনী দ্বীপে, এটা আমাদের প্ল্যান ছিল না। তো আমরা যখন টোটো থেকে নেমেছিলাম শুনছিলাম মৌসুনী দ্বীপে নামখানা থেকে কাছাকাছি। এখানে টেন্টে আমরা রাত্রি যাপন করেছি। মৌসুনী দ্বীপের এই আমরা 2-1টাই, বেশি না, বিভিন্ন জায়গাতেই টেন্টও আছে, রিসর্টও আছে আর কি, সমুদ্রের ধার ধরে ধরে। আগে না ওনারা বললেন এটা একদম সমুদ্রের ধারেই, মানে বিচেই টেন্টগুলো লাগানো হতো, কিন্তু এখন মাচা করে ওপরে রাখা হয়, যেহেতু অনেকবার ক্ষতিগ্রস্ত হয়েছে টেন্টগুলো। আর গ্রাম, এটাও একটা গ্রাম, ছোট ছোট রাস্তা, বিচের ধারে ধারে ছোট ছোট গলি। তো সেটা ধরে আমরা যাচ্ছি। ওখানে গিয়ে একটু দরদাম করলেই বোঝা যাবে যে প্যাকেজ সিস্টেমে থাকতে হয়। আমরা যে প্যাকেজে ছিলাম 1000 টাকার প্যাকেজ, তার মধ্যে 4 বেলার খাওয়া দাওয়া, নেক্সট পরের দিনের ব্রেকফাস্ট পর্যন্ত। ভালোই সিস্টেম ছিল, খুব সুন্দর, এমনকি জলটাও পর্যন্ত এই প্যাকেজে ছিল, জল চা সব কিছু। আর আমরা একটা মোটামুটি যে আমাদের ইচ্ছাটা ছিল টেন্টে থাকার, একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা দেখে আমরা 4 বন্ধু মিলে টেন্ট বুক করি। 2টো টেন্ট নিয়েছিলাম আমরা। আর যটাই টেন্ট নিই না কেন, মানে একটা মানুষের জন্য প্যাকেজ 1000 টাকার, তার সাথে সাথে একটা টেন্ট। তো আমরা 2টো টেন্ট নিয়েছিলাম 4 জনে থাকার জন্য। আর আমি জানি না ভিডিওটা আমি বোঝাতে পারছি কি না, এইটা হচ্ছে রিসর্টগুলো, হ্যাঁ, এর সাথে সাথে মানে টেন্টগুলো সি ফেসিং, ভেতর দিকগুলোই রিসর্ট আছে। যারা যারা টেন্টে থাকা পছন্দ করেন না,
এইখানটায় বোঝা যাচ্ছে যে ভেতর দিক এটা কিন্তু মানে সি ফেসিং না। এখানে অনেকে সেফটি মনে করেন, তো এখানেও অনেকে থাকেন ওই একই সিস্টেম, এখানেও ওই প্যাকেজ সিস্টেম। আর এটা হচ্ছে সন্ধেবেলার দৃশ্য, কি সুন্দর সেজে উঠেছিল দেখুন। প্রত্যেকটা রিসর্টই এরকমভাবে সেজে ওঠে সন্ধেবেলায়, বনফায়ার হয়, নাচ গান আনন্দ, গান চলে, গানগুলো তো আর দিতে পারবো না আমি। তো আমার বন্ধুরা খুব আনন্দ করেছে, দেখুন একটা ছোট্ট পুচকু বাচ্চা, ও কি সুন্দর নাচছে, আমার বন্ধুরা নাচানাচি করছে। তো বেশ একটা আনন্দের পরিবেশ ছিল, খুব আনন্দের, মানে ওরা এতটাই আনন্দ করেছে আর আমার আনন্দ হয়েছে ওদের আনন্দ দেখে। আমি হয়তো এত আনন্দ ওদের মতন করতে পারি না, নাচ গান করি ঠিক কথাই, কিন্তু ওদের আনন্দ দেখে এবারে যেন আমার বেশি আনন্দিত হয়েছি আমি। কি সুন্দর দেখুন, মানে ডিস্কো চলছে এখানে, প্রত্যেকে এই যে চেনা অচেনা প্রত্যেকের সাথে নাচছে। আর আমার বন্ধুরা এতটাই ফ্রেন্ডলি, ওরা সবাইকে ডেকে ডেকে অচেনা মানুষদের সাথে ওই একদিনেই সব বন্ধুত্ব করে ফেলেছিল। দেখুন ডিস্কোতে মানে নাচছে সবাই মিউজিকের তালে তালে, মিউজিকগুলো দিতে পারছি না বলে বুঝতে পারছেন না। আর ওই একদিনের একটুখানি আলাপেই প্রত্যেকের কাছাকাছি বেশ সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল। এটা পরের দিন সকালবেলাটা আমি আপনাদের জন্য তুলে এনেছিলাম ভালো করে। এবার হয়তো বোঝা যাচ্ছে বিচটা, এই যে বিচের উপর এরকম মাচা করা, বাঁশের মাচা, সেরকম শক্তপোক্ত কিছু না, বাঁশের মাচা করা, তার উপরে কিন্তু টেন্টটা খাটানো, আর তার পেছন দিকটায় রিসর্ট। এই যে বাঁশের মাচার উপরে এরকম টেন্ট, এরকম শেড দেওয়া, এখানে বসে বসে সারাদিন সমুদ্রের পাড়ে বসে বসে খাওয়া দাওয়া করা, বসা, গল্প করা, আনন্দ করা। তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই ইচ্ছাটা আমার মনে অনেক দিনই ছিল, অনেক বছর ধরেই ভাবতাম আমি একটা টেন্টে রাত্রির কাটাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। যাই হোক, ঈশ্বরের কৃপায় এই ইচ্ছাটার অপূর্ণ থাকেনি আমার। ফ্যামিলির সাথে হলো না, কিন্তু বন্ধুদের সাথে গিয়ে চট করে এই প্ল্যানিংটা করে আমরা চলে এসেছিলাম মৌসুনী দ্বীপে। এটা ম্যানগ্রোভ অরণ্য, মৌসুনী দ্বীপেরই, মানে আমরা যে রিসর্টে ছিলাম একটু ভেতর দিকে উল্টো দিকে হেঁটে গেলেই এখানে ম্যানগ্রোভ টি, এখানে খুব সুন্দর ছবি আসছিল। ওই সুন্দরী, গরান, গেওয়া এই জাতীয় গাছ এখানে, যার শ্বাসমূলগুলো উপরের দিকে, এই জায়গাটা না পুরো কাদা মতন আর কি, খুব সুন্দর। বন্ধু কথার মর্যাদা রাখবি, তোরা হাত ধর, আরে করবি তো রে। গানটা দেবে তো।